আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মানিত সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য পরে সময় দেওয়া হচ্ছে। সামনে এসে কাটাতে অনুরোধ করে বসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে শুরু রেখে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মানুষের হজের দিন এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে জেলার পর্যন্ত আশা এবং বসার জন্য কবুল করেছেন আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত পায়া আল্লাহর নিয়ামতের যত বেশি বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুনিয়া এবং আখিরাতের নিয়ামত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাশুকর করবে, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন থেকে কঠিন শাস্তি এবং আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে আল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, দুনিয়ারও মালিক, সব সময় সব জায়গার যিনি মালিক, দুনিয়া আখিরাতের সব কিছু যিনি মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যারা নামাজ পড়ি
কমপক্ষে যারা শুধু ফরজ নামাজ পড়ে 17 রাকাত ফরজ নামাজ 17 বার এই কথাটাই আমরা বলছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে, 3 রাকাত বিতর আছে। এগুলো এই কথাই বলছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে 17 রাকাত, 3 রাকাত আর 12 রাকাত 32 রাকাত নামাজ যারা অন্য কিছু করে না, একদম শুধু 5 ওয়াক্ত নামাজই কমপক্ষে দৈনিক 32 রাকাত নামাজ পড়ে আমরা। তাহলে 32 রাকাত নামাজ আমরা 32 বার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে যারা আসরে 4 রাকাত সুন্নাত পড়ে, ইশার আগে 4 রাকাত সুন্নাত পড়ে, আরো 8 বার বেশি করে। এরপরে যারা অন্য নফল নামাজ পড়ে তারা আরো বেশি করে। এরপরে যারা চাষের নামাজ পড়ে, আওয়ামের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, এরা আরো বেশি করে। তার মানে 32 থেকে শুরু করে দৈনিক কমপক্ষে কোনো বান্দা 60, 62, 65 বার পর্যন্ত কি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাটা বারবার স্বীকৃতি দেওয়া হয়, হে আল্লাহ, হে আমার রব, তোমার সামনে দাঁড়াইয়া উপস্থিত হইয়া স্বীকার করতেছি হে আল্লাহ, আমরা সবাই একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ একমাত্র শুধু তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, তুমি ব্যতীত আর কারো ইবাদত করি না। বলে সুবহানাল্লাহ। এই কথাটা দিনে কতবার স্বীকার করলাম। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা কি করি? সর্ব অবস্থায় আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থী, সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, পাওয়া চাই, আর কারো কাছে চাই না, একমাত্র তোমার কাছে চাই। এই কথাটা আমরা বারবার বলি, কিন্তু মসজিদে স্বীকার করলাম, মসজিদ থেকে বাহির হওয়ার পর আমরা সবকিছু ভুলে গিয়ে উল্টা পাল্টা করি। ওই সময় আর আল্লাহর ইবাদতের কথা খেয়াল থাকে না, স্মরণ থাকে না। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতন কথা স্মরণ থাকে না, খেয়াল থাকে না। আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হইলাম, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বাহির হলে আমরা সবকিছু ভুলে যাই। আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করে, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। বলে সুবহানাল্লাহ। আমরা এরপরে কি বলি নামাজে দাঁড়াইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুস্তাকিমের পথে জীবন পরিচালনা করার তৌফিক দাও, সহজ সরল পথে আমাদের জীবনটা চালাও। আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদেরকে মুস্তাকিমের পথে জীবনটা পরিচালনা করার তৌফিক দাও, ভালো কাজ করার তৌফিক দাও। ভালো কাজ কারা করেছে? ভালো কাজ করেছেন সাহাবীগণ, ভালো কাজ করেছেন মুত্তাকিনগণ, ভালো কাজ করেছেন নবী সিদ্দিকগণ, ভালো কাজ করেছেন আলেমগণ। যুগে 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 যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করেছে, তারাই হল ভালো কাজের লোক, তারাই হল আল্লাহর প্রদত্ত লোক, তারাই হল ইমানদার, তারাই হল মুস্তাকিম। আমরা বারবার যখন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে মুস্তাকিমের পথে জীবন চলার তৌফিক দাও, ভালো করে জীবন চলার তৌফিক দাও। মসজিদ থেকে বাহির হলে এই কথাটা বলে যাই। একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কাল থেকে অমুক জায়গায় অমুক জিনিসটা চুরি করবা, ওই বাচ্চা বলবে যে না না, চুরি করা ভালো কাজ না, চুরি করা খারাপ কাজ, আমি চুরি করতে পারবো না। কারণ একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ সবাই জানে, সবাই বলতে যে চুরি করার মতন খারাপ কাজ আর পৃথিবীতে নাই। এটা অন্যায় কাজ, খারাপ কাজ। তাহলে কোনটা অন্যায় আর কোনটা ভালো ন্যায় কাজ আমরা সবকিছুই বুঝি, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব মানুষকে দাওয়াত দিয়েছেন
কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। যারা মানছে তারাই তো হচ্ছে আবু বকর, আর যারা মানে নাই তারাই হচ্ছে আবু জাহেল। যারা আল্লাহকে মানছে, আল্লাহর কথা মানছে, যারা রাসূলকে মানছে, রাসূল হিসেবে স্বীকার করেছে, তারাই হয়েছে আবু বকর, তারাই হয়েছে ওমর, তারাই হয়েছে আলী, তারাই হয়েছে ওসমান গনি। আর যারা মানে নাই তারা হয়েছে আবু জাহেল, আবু লাহাব, তারাই হয়েছে তো কাফের মুশরিক। এই কাফের মুশরিকরা সারা জীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে। আর যারা মুমিন মুত্তাকিন তারাই তো চলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা আল্লাহর পথে চলে, যারা রাসূলের আদর্শ মানে, তারাই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে। আমার বন্ধুগণ, ইহদিনাস